ওকে যাই হোক, দেখেন মনোযোগী হন। তাইলে বলেন, কে বললো দেখি আবার, সি কোণের রেসপেক্টে লম্ব কোনটা বলো? এ বি। ওকে, ভূমি কোনটা বলো? বিসি। ওকে, কান্তা বলো দেখি, এ কোণের রেসপেক্টে ভূমি কোনটা বলো? হ্যাঁ, এ বি। ভূমি কোনটা? এ বি। আমি কি বলছি, প্রত্যেকটা কোণের, সমকোণী ত্রিভুজের প্রত্যেকটি সূক্ষ্ম কোণের বিপরীত বাহু যেটা হবে এটার নাম হলো লম্ব। বাকি দুইটার মধ্যে যেটা দেখতে ছোট এটা হলো ভূমি, আর যেটা দেখতে বড় এটার নাম হলো ত্রিভুজ। ঠিক আছে, চিনব তো কোণের রেসপেক্টে বাহুর, চিনব তো? ওকে, আচ্ছা, এখন পিথাগোরাস সাহেব কি বলছেন দেখেন, পিথাগোরাস সাহেব কি বলে দিয়েছেন। পিথাগোরাস সাহেব বলছেন যে কোনো একটা সমকোণী ত্রিভুজের ও ত্রিভুজের উপর আমরা যদি একটা বর্গক্ষেত্র অঙ্কন করি, ও ত্রিভুজের উপর যদি একটা বর্গক্ষেত্র অঙ্কন করি, তার ক্ষেত্রফল যা হবে বাকি দুইটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হয়ে যাবে। দেখো, আমরা যদি এসির উপরে একটা বর্গক্ষেত্র অঙ্কন করি, বলো তো দেখি, এসির উপরে যে বর্গক্ষেত্রটা অঙ্কন করলাম তার প্রত্যেকটা বাহুর পরিমাণ কত হবে বলো? বাহুর পরিমাণ 90 ডিগ্রি হয়নি, বাহু 90 ডিগ্রি হবে নাকি? ওকে, প্রত্যেকটা কি হবে দেখো, এইটুকুর পরিমাণ কত একটু বলবেন? এসি না এটা? তাহলে প্রত্যেকটা বাহু কি হবে? এসি তো হতেই হবে, বিকজ এটা কি বর্গক্ষেত্র না, বর্গক্ষেত্র প্রত্যেকটা বাহু তো সমান হয়, তাহলে এটাও কি হবে? এসি হবে। এটা কি হবে? এটাও এসি হবে, এটাও এসি হবে। তাহলে এই যে বর্গক্ষেত্রটা তার ক্ষেত্রফল কি হবে বলেন? ক্ষেত্রফল কি হবে? বাহু স্কয়ার নাকি এসি স্কয়ার হবে না? এসি স্কয়ার হবে। এবার বলেন, আমরা যে এবি বাহুর উপর বর্গক্ষেত্র অঙ্কন করছি, তাহলে তার প্রত্যেকটা বাহু কি হবে? এবি হয়ে যাবে, প্রত্যেকটা বাহু এবি, এটাও এবি, আর এটাও কি এবি হবে। তাহলে এইটার এই যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? এবি স্কয়ার হয়ে যাবে। তাহলে এখানে যদি আমরা একটা বর্গক্ষেত্র অঙ্কন করি, তার প্রত্যেকটা বাহু কি হবে বলেন তো দেখি? অবশ্যই প্রত্যেকটা বাহু বিসি হবে, কারণ বিসি বাহুর উপর আমরা বর্গক্ষেত্র অঙ্কন করছি। তাইলে এটার ক্ষেত্রফলটা কি হবে বলেন? বিসি স্কয়ার। তাহলে পিথাগোরাস সাহেব কি বলছেন? ও ত্রিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এই যে বর্গক্ষেত্রটা, এটা মনে করে এই যে এটা হলো সেই বর্গক্ষেত্র, এটা যা হবে বাকি দুইটা, এই যে এটা, এই যে এটা প্লাস এই দুইটা যোগ করলে যা হবে তার সমান হয়ে যাবে। বুঝছেন আমার কথা কি? বুঝছেন? ও ত্রিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যা হবে বাকি দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে? এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এখন দেখো এসি এর পরিচয় কি? এসি এর পরিচয় কি বলেন তো দেখি? অত্রিভুজ। তাহলে আমরা কি বলতে পারি? অত্রিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু, অত্রিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু এবি এর পরিচয় কি বলেন তো দেখি? লম্ব। তাহলে আমরা বলতেই পারি লম্ব স্কয়ার প্লাস বিসি এর পরিচয় কি? ভূমি। তাহলে ভূমি স্কয়ার আমরা এটা বলতেই পারি। আপনারা বলেন একটু বুঝছেন কিনা বলেন? বুঝছেন এটা? ওকে, আচ্ছা, তা যদি বুঝে থাকেন তাহলে দেখেন, এখন আপনাকে আমরা সূত্র কি জানলাম? সূত্র জানলাম কি বলেন? যে এ বি সি, এখান থেকে কি শিখলাম আমরা? এসি স্কয়ার ইজ ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এখন মনে করেন আপনি এবি স্কয়ারের মান বের, এবির মান বের করতে চান। কার মান বের করতে চান? এবির মান। তাহলে কি করতে হবে বলো তো দেখি? এবি কে যে কোনো এক সাইডে একা রাখতে হবে, যেহেতু তার মান আমরা চাই। তাহলে বিসি কোন সাইডে নিয়ে আসেন, তাহলে কি হয়ে যায় দেখো তো? এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার ইজ ইকুয়াল টু এবি স্কয়ার ইজ ইকুয়াল টু কি হলো? এবি স্কয়ার। তাহলে একবারে যদি লিখি শুধু এবির মান যদি বের করি, তাহলে কি করতে হবে দেখো? রুট ওভার এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। ঠিক আছে, ওকে। এখন যদি আপনি বিসি এর মান বের করতেছেন তাহলে কি হয় দেখো তো? দেখো একবারে বলে ফেলো, বিসি এর মান কি হয়? রুট ওভার এসি স্কয়ার মাইনাস এসি স্কয়ার মাইনাস কি হয়ে যায়? এবি স্কয়ার হয়ে যায়। তাহলে পারবো না? যে কোনো দুইটা বাহু দেওয়া থাকলে অপরটা বের করতে পারবো না আমরা। আর ও ত্রিভুজ স্কয়ার তো আমরা জানি, ও ত্রিভুজ এসি দিয়ে বের করতেছে, তাহলে কি হবে? রুট ওভার এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। ঠিক আছে, পারবো তো? আচ্ছা, তাহলে এবার কে বলবা? কান্তা, তোমার নামটাই আমার পছন্দ হয়েছে, তুমিই বলো। ওকে, এটা হলো 5, এটা হলো 4, এটা কত হবে বলো? মুখে মুখে বলে ফেলো। পারবানি? ওকে, তোমার নামটা কি বলো তো দেখি? পরমানি? প্রমা, আরো সুন্দর নাম। ওকে, বলো প্রমা, বলো প্রমা, বলো এটা কত হবে? 3। থ্যাংক ইউ, এটা 3 হয়ে যাবে। ওকে,
কারণ তাই এই ক্যালকুলেটর ইউজ করলে মাথা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? ক্যালকুলেটর একটু কমাই ইউজ করতে হবে। ক্যালকুলেটর ইউজ করলে আপনার চিন্তা করার শক্তি কমে যাবে। এই জন্য আমি ছোটবেলা থেকেই বলি যে ক্যালকুলেটর একটু কম ইউজ করবা, যখন প্রয়োজন হয় তখন ইউজ করবা, প্রয়োজন ছাড়া ইউজ করলেই তোমার চিন্তা করার শক্তিটা কমে যাবে, ঠিক আছে? কোনো এক সময় দেখবা যে 1 যোগ করলে কত হয় এটা বের করতে তোমার ক্যালকুলেটর লাগবে, এমন একটা অবস্থা হয়ে যায়, ঠিক আছে? আর তোমরা তো জানোই ভবিষ্যতে যখন এডমিশন টেস্টে দিবে, পরীক্ষা দিবা, অনেক জায়গায় ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, তখন ছোট ছোট ক্যালকুলেশনও তুমি করতে পারবে না। এই জন্য ক্যালকুলেটরটা সবসময় ইউজ করবে না। আচ্ছা দেখেন, এটা আমরা বের করতে পারি। দেখো, এটা এ ধরো, এটা বি ধরো, এটা সি ধরো। আমরা কি বের করতে চাই? বিসি বের করতে। বিসি সমান আমরা কি জানি মনে আসেনি? √AC² মাইনাস হলো AB²। কি ছিল? AB² ছিল। এখন তুমি মানটা বসাও তো দেখি। এসির মান কত জানি আমরা? 5, তার মানে 25। আর এবির মান কত জানি বলো তো দেখি? 4 মানে 16। একবার লিখলে কি হয়ে যায় দেখো তো? 9 হয়ে যায়। কি 9 হয়ে যায়? 9 কে √ওভার করলে কি হয়ে যায়? 3 হয়ে যায়। তাহলে এইটুকু হলো 3। বুঝছি আমরা? ওকে, তাহলে একটা ত্রিভুজের দুইটা বাহু জানা থাকলে আমরা অপর বাহুটাও বের করতে পারবো। পারবো তো নাকি? ওকে, আচ্ছা আচ্ছা, এবার দেখো তো, মনে করো sin θ দেওয়া আছে, sin θ দেওয়া আছে 4/, আচ্ছা 4/5 মানে, আচ্ছা 3/5 দিলাম, 3/5 দেওয়া আছে, ঠিক আছে? তাহলে cos θ কত বের করতে হবে? করেন দেখি, cos θ কত বের করেন তাড়াতাড়ি। মানে 4/5। sin θ এর মান হলো 3/5, তাহলে cos θ এর মান কত হবে এটা বের করতে হবে। 4/5। বাকিরা 4/5। কেমনে বের করছি বলো তো দেখি? এটা বের করার জন্য প্রথমে আপনি কি করবেন? এমনি তো মুখে মুখে বলা যায়, একটা চিত্র অঙ্কন করে ফেলবেন। চিত্র অঙ্কন করে ফেলবেন। থিটা কোণ ধরলাম এটাকে, এটা ধরলেই আমাদের জন্য সুবিধা। এটা লম্ব, এটা ভূমি চিন্তা করো। এটা ধরলে এটা লম্ব, এটা ভূমি, একটু ফেস লাগতেই পারে তোমাদের। এই জন্য সবসময় এটাকে আমরা থিটা কোণ ধরবো, ঠিক আছে? ওকে, আর এটা এ, এটা বি, আর এটা হলো সি। এখন সাইন সমান আমরা কি জানি? লম্ব বাই অত্রিভুজ। তাহলে থিটা কোণের রেসপেক্টে লম্ব কোণটা? এ বি। তাহলে এটার মান হলো 3, আর 5 মানে কি? এসি। এই যেটার মান হলো 5। তাহলে আপনাকে কি বের করতে হবে বলো তো দেখি? বিসি বের করতে হবে। তো বিসি সমান আমরা কি জানি বলো তো দেখি? বলো, বিসি সমান কি জানি আমরা? AC² মাইনাস AB² নাকি? AB²। তাহলে কি আসে একবারে দেখেন তো? এসির মান কত? 5। তাহলে 25 মাইনাস 3 মানে 9। তাহলে কত হয় এখানে? 16। কত হয়? 16 মানে কত হয়ে গেল? 4 হয়ে গেল। এই যে 4 হয়ে গেল। তাহলে একটা ত্রিভুজের 3টা বাহুই আপনি জানেন, তার মানে আপনি যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করতে পারবেন। সেটা সাইন হোক, কোস হোক, টেন হোক, কট হোক, যা ইচ্ছা হোক, হোয়াট এভার, যা ইচ্ছা হোক আপনি বের করতে পারবেন। পারবেন না? আপনি একটা ত্রিভুজের সব কিছু জানেন, তার মানে আপনি দেখেন এখন আপনি tan θ মান বের করতে পারবেন। tan θ সমান আমরা কি জানি? লম্ব বাই ভূমি। তাহলে থিটা এই কোণের রেসপেক্টে এটা লম্ব, এটা হলো ভূমি। তাহলে 3 কি বলতে পারি আমরা? 4 বলতে পারি। তাহলে এবার দেখেন আপনি cos θ মান বের করতে পারবেন না? cos θ সমান কি জানি আমরা? ভূমি বাই অত্রিভুজ। এই জিনিসগুলো যদি না পারেন তাহলে তো হলো না। এগুলো 9, 10 এর পড়া, এগুলো জানা থাকতে হবে আপনার আগে থেকেই। তাহলে cos θ সমান আমরা কি বলতে পারি? ভূমি বাই অত্রিভুজ। ভূমি হলো 4, অত্রিভুজ হলো 5। তাহলে যা ইচ্ছা আমরা বের করতে পারবো না, যেটা ইচ্ছে বের করতে পারবো। তাহলে তোমার প্রথম কাজই হলো যে তুমি যখন একটা অনুপাতের রেসপেক্টে যখন তুমি বাহু এবং বাহুগুলোর মান জানো, তখন বাহুগুলো আগে বসিয়ে ফেলবা, বসিয়ে অপরটা যেটা জানো না ওটা বের করে ফেলবা পিথাগোরাসের সূত্র দিয়ে। এরপরে তোমার ইচ্ছা মতন যেটা প্রয়োজন হয় তুমি এটাই কিন্তু বের করতে পারতেছো, ঠিক আছে? ওকে, আচ্ছা, এটা আশা করি আমরা পারবো। আর আমি কি সূত্রগুলো লিখে দিতে হবে?